নমস্কার সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি এবং হাই স্কুলের টিচার্সদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনীষা আজকে রয়েছি আপনাদের সাথে আরেকবার। আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। আজকে আমরা আলোচনা করব বাংলা শিক্ষা পোর্টাল নিয়ে। দেখুন, নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে এবং সবাই নিউ ডিসিএফ ফর্ম এন্ট্রি করছেন, কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল ইতিমধ্যে ওপেন করলে আপনারা দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। প্রত্যেকেই যখন আপনারা বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিচ্ছেন, লগ ইন করে নিচ্ছেন, তখন এইভাবে চলে আসছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনাকে আপনার যে আগের যে পাসওয়ার্ড ছিল সেটাকে আবার এরপর নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সেটাকে রিসেট করে আবার নতুন পাসওয়ার্ড রিসেট করতে হবে। পাসওয়ার্ড তো সবাই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, কিন্তু প্রবলেম কি না, প্রবলেম যে গাইডলাইন দিয়েছে, যে হিংস দিয়েছে, সেই হিংস ফলো করে আপনাকে পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো দেখুন, এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে পেজ চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে প্রথমে রয়েছে দেখুন ওল্ড পাসওয়ার্ড। এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা আগে ছিল সেটাকে আপনাকে এখানে দিতে হবে। এরপরে নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড কিভাবে দেবেন তার একটা হিন্টস রয়েছে, একটা গাইডলাইন রয়েছে, সেটাকে ফলো করে আপনাকে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনি কিন্তু যদি আপনি আগেরটাই আপনি আরেকবার দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আগেরটা দিতে পারবেন না। দেখুন, এইভাবে চলে আসবে, আপনি যদি আগেরটা দেন এইভাবে মেসেজ চলে আসবে, পাসওয়ার্ড ক্যান নট কন্টেন এ সিকোয়েন্স অফ 4 কনসিকিউটিভ ডিজিটস। মানে আপনার যে পরপর ধারাবাহিক যে সংখ্যা সেটা পরপর আপনি দিতে পারবেন না। এবং দেখুন, এখানে হিংসে যখন আপনি মাউস রাখবেন বা এখানে ক্লিক করবেন, সেখানে কিন্তু হিংস দেওয়া রয়েছে কিভাবে আপনি পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করবেন। দেখুন, প্রথমে দেওয়া রয়েছে, দেখুন পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি বিটুইন 10 and 16 ক্যারেক্টার। মানে আপনাকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে 10 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে। আর বলা হচ্ছে যে কন্টেন্ট ডিসঅ্যালাউড ওয়ার্ডস লাইক SCH অথবা স্কুল, সবটাই স্কুলটা ছোট হাতের অথবা স্কুলটা বড় হাতের, এই যে ওয়ার্ডগুলো যদি আপনি দেন পাসওয়ার্ড হিসেবে, সেগুলো কিন্তু অ্যালাউ হবে না। অনেকে কি করেন, পাসওয়ার্ডে স্কুল @123 বা এরকম কিছু একটা দেন। সেক্ষেত্রে এখন কিন্তু বলা হচ্ছে যে SCH বা স্কুল বা বড় হাতের স্কুল, এটা কিন্তু অ্যালাউ করা হবে না। এরপর বলা হচ্ছে যে কন্টেন্টস এ সিকুয়েন্স অফ 4 কনসিকিউটিভ ডিজিট। মানে পরপর 4টা সংখ্যা, পরপর ধারাবাহিক 4টা সংখ্যা অ্যালাউ করা, মানে ওটা হবে না, ঠিক আছে। এরপর বলা আছে যে কন্টেন্টস কনসিকিউটিভ রিপিটেড ক্যারেক্টার্স। মানে আপনি আগে যেটা ছিল আপনার পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড যেটা রয়েছে, সেটা কিন্তু এখন নিউ পাসওয়ার্ডে দেওয়া যাবে না। এরপর কন্টেন্ট এট লিস্ট 1 লোয়ার কেস এবং 1 আপার কেস আপনাকে দিতেই হবে পাসওয়ার্ডে। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় এটাকে মাথায় রাখতে হবে। এবং কন্টেন্ট অ্যাটলিস্ট 1 ডিজিট, মানে একটা অন্তত ডিজিট থাকতে হবে, মানে একটা সংখ্যা যেন থাকে পাসওয়ার্ডে। এবং কন্টেন্ট অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, মানে একটা আপনাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার সময়। তো এই যে এই হিন্টসটাকে ফলো করে আপনাকে 10 থেকে 16 ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করে নেবেন। আপনি যদি 10-এর মানে 9 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন, তাহলেও কিন্তু অ্যালাউ হবে না। এবং 16 ক্যারেক্টারের ওপরেও যদি আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার অ্যালাউ হবে না। সুতরাং 10 থেকে 16 ক্যারেক্টারের মধ্যেই আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে কিন্তু আপার কেস একটা, লোয়ার কেস একটা, স্পেশাল ক্যারেক্টার একটা, ডিজিট একটা অবশ্যই যেন থাকে, ঠিক আছে। এইভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এবং কিন্তু যেটা ওল্ড পাসওয়ার্ড আছে সেটাই কিন্তু আবার রিপিট হবে না, ঠিক আছে। নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং যেখানে অবশ্যই স্কুল, SCH এরকম সংক্রান্ত কিছু আপনাকে দেওয়া যাবে না, সেটা অ্যালাউ করা হবে না। তো এইভাবে একটা নতুন পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে নিয়ে তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে সেটা। আমি একটি নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি 10টি ক্যারেক্টারের, যেখানে আমার স্পেশাল ক্যারেক্টার, ডিজিট এবং আপার কেস, লোয়ার কেস সবই রয়েছে 10টি ক্যারেক্টারের মধ্যে। এবং সেই পাসওয়ার্ডটিকেই আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। তারপর এখানে যে চেঞ্জ রয়েছে, চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলেই আপনি আবার এখানে লগ ইন করে নেবেন, দিয়ে যে পাসওয়ার্ডটা নতুন করে ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা কোড দিয়ে আবার সাইন ইন করে নেবেন। তো আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। এরপরে দেখুন, আমার সাইন ইন হয়ে গেছে। আমি যে পাসওয়ার্ডটা এক্ষুনি আমি ক্রিয়েট করলাম, সেই পাসওয়ার্ড দিয়েই আমি লগ ইন করে নিলাম। লগ ইন প্রসেস সাকসেসফুল, ঠিক আছে। তো এইভাবে বাংলা শিক্ষা পোর্টাল ইতিমধ্যে ওপেন করলেই আপনার মেসেজ চলে আসে চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ড প্রত্যেকেই চেঞ্জ করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে, কিন্তু প্রবলেম হচ্ছে হিংস অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটি রিসেট করতে হবে, নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।